ড্রিম বাইক অ্যান্ড যেটা ছিল আমার কি বলবো লাইক আমি মানে আমার সব কিছু ভুলে যেতেছে এমন একটা অবস্থা, কারণ 3 দিন আগে অ্যাডভান্স করছি, অ্যাডভান্স করার ব্যাংক অফ ছিল, টাকাগুলো সব ব্যাংকে ছিল আর তার কারণে লেট হইলো। তো আমি জাস্ট এক্সাইটেড, জাস্ট সুপার এক্সাইটেড গাইস। আর এখন পেপার ওয়ার্কসটা হয়ে যাক, এরপরে আমরা বাইক রিভিল করব। ভাইয়া এগুলো তো চলে যাবে এখন। টাকা থাকলে আর বাইক আসবে না, আর বাইক থাকলে টাকা থাকবে না। সেটা গেস করেন। আরো 5 সেকেন্ড দিলাম। 1 2 3 4 5। এখন আর বাইক আর গেস দেখাবো, হ্যাঁ দেখাবো। 3 2 1। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আফটার আ লং টাইম, অনেকটা দিন পর আপনাদের সাথে আবারও দেখা। আপনারা হয়তো থাম্বনেল টাইটেলে দেখে বুঝতে পারছেন আজকে কি নিয়ে ব্লগ হচ্ছে আর আমি কি সম্পর্কে আপনাদের জানাবো। দীর্ঘদিন আমার কাছে কোনো বাইক নাই, প্রায় 2 মাস। লাস্ট টাইম যখন আমার সেকেন্ড বাইক R15 V3 ইন্ডিয়ান রেসিং ব্লু এডিশনটা সেল করে ফেলি, তারপর থেকে আমি হয়ে যাই পুরা একলা একটা মানুষ। কারণ আপনারা হয়তো বা জানেন একজন বাইকারের কাছে একটা বাইক কত বড় জিনিস। আর দীর্ঘ 2 মাস আমার কাছে কোনো বাইক নাই, আর এই 2 মাসে কিন্তু আমি বসে থাকিনি। আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করছি, অনেক বেশি পরিশ্রম করছি, অনেক বেশি মানে এফোর্ট দিছি একটা ভালো বাইক কেনার জন্য। সেই বাইকটা সেল করার রিজন যদি বলি, তাহলে সেই বাইকটা সেল করার মেন রিজন ছিল আমার ব্লু কালার পছন্দ না, আরেকটা কারণ ছিল, সেটা আমি ব্লগে বলবো না। আর এখন আমি আছি আমার সুপার হোম শাহবাগ ব্রাঞ্চে, যেখানে বর্তমানে আমি থাকি। আর মোটামুটি আর 1 মাস থাকবো, তারপর আমি চলে যাবো আমার বাসায়। তো আজকে আমার লাইফের 3rd বাইক কিনতে যাচ্ছি, আর এই বাইকটা আমি কিনতেছি আমার নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায়, সকলের দোয়া ভালোবাসার সাপোর্টের কারণে। আর কী বাইক কিনতেছি আমি বলবো না, এটা সারপ্রাইজ থাকুক। ব্লগটা সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবেন কী বাইক কিনতেছি। তবে হ্যাঁ, যেই বাইকটাই কিনি না কেন আমার ফেভারিট একটা বাইক, অ্যান্ড সেই বাইকটা কিন্তু আমাকে কিনতে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আর এখন এখান থেকে বের হবো, আর এখন বাজে বিকাল 4টা। সো ফার্স্টে বলেন এই বাইক কিনতেছি আমি বিএসবি মার্ট থেকে মিরপুরে। ফার্স্ট অফ অল দেখা করবো জাহিদ ভাইয়ের সাথে, জাহিদ ভাই সহ বাইক নিয়ে চলে যাবো আমরা মিরপুরে। তারপরে আমার ড্রিম বাইক অ্যান্ড যেটা ছিল আমার কি বলবো লাইক আমি মানে আমার সব কিছু ভুলে যেতেছে এমন একটা অবস্থা, কারণ 3 দিন আগে অ্যাডভান্স করছি, অ্যাডভান্স করার ব্যাংক অফ ছিল, টাকাগুলো সব ব্যাংকে ছিল আর তার কারণে লেট হইলো। তো আমি জাস্ট এক্সাইটেড, জাস্ট সুপার এক্সাইটেড গাইস। তো বেশি কথা না বলি, তো আজকে এই ব্লগটা হবে সুপার ইন্টারেস্টিং। আর আমার লাইফের 3rd বাইকের ব্লগ, যেহেতু আপনাদের কিন্তু ফুললি দেখতে হবে। সো লেটস গো। বের হয়েছি সেই 5টা থেকে 5:30টার দিকে, বাট একটা মানুষের জন্য অনেক বেশি ওয়েটিংয়ে ছিলাম, মনে হলো জাহিদ ভাইয়া। তো অলমোস্ট ওনার অফিস শেষ, আর এখন শাহবাগ থেকে বেরোবো, চলে যাবো মিরপুর একে বিএসবি মার্টে। এটা হলো জাহিদ ভাই, আর ওনার জন্য সারাটা দিন ওয়েট করছি, আর অবশেষে এখন বাজে হলো 6:40 আর আমরা রেডি। খুব ভালো হয়েছে, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। হ্যাঁ অবশ্যই, প্রায় 1.5 মাস, 1 মাস 15-20 দিন থেকে ওয়েট করার ফল আমরা এখন কিছুক্ষণ পরে পাবো। আমি কি বাইক নিচ্ছি আমি কিন্তু ভিডিওয়ে বলতেছি না, এটা সারপ্রাইজ। কিন্তু যেটাই নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালোটাই নেবো আশা করি ইনশাআল্লাহ। গাইস এখন হলো মিরপুর একে আছি, আর বিএসবি মার্ট থেকে একটু দূরে, তবে 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা বিএসবি মার্টে পৌঁছাচ্ছি। আর প্রচুর জ্যাম ছিল, তার কারণে মোটামুটি 1 ঘন্টা ধরে শুধুমাত্র আমরা আসতেছি। আমি এখন চলে আসছি বিএসবি মার্টে, আর আমার যে বাইকের পেপার ওয়ার্ক সেগুলো কমপ্লিট হচ্ছে, আপনাদের একটু দেখাই। পেপার ওয়ার্ক কমপ্লিট হচ্ছে, তারপরে আমরা বাইকের দিকে যাব। আর ভাই তো অনেক টায়ার্ড হয়ে গেছে, কারণ আরে রাস্তা যেই পরিমাণ জ্যাম, আল্লাহ। 1.5 ঘন্টা ধরে আমরা কতগুলো রাস্তা আসলাম। শাহবাগ থেকে আমরা মিরপুর আসছি 1.5 ঘন্টা সময় নিয়ে।
এটা মানা যায়, ওদের আধা ঘন্টাও লাগেনি মানে এমন রাস্তা free অবস্থা ছিল। খারাপ হয়েছে, অর্ধেক এই কিছু দূর এসে আমার পা ধরে গেছে, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় রেস্ট করছি। যাক, তো অবশেষে আমরা finally finally আসতে পারছি। আর এখন পেপার ওয়ার্কসটা হয়ে যাক, এরপরে আমরা বাইক রিভিল করব। ইয়া, আর এই যে আমি 40,000 টাকা অ্যাডভান্স করছি, না থাক দেখাবো না, ওখানে বাইকের নাম দেওয়া আছে, এখনো কিন্তু জানানো হয়নি যে বাইকটা কি, তো জানবেন একটু পরে। থাকুক। তো পেপার ওয়ার্কের কাজ আলহামদুলিল্লাহ ডান। আর এই হলো সেই জিনিসগুলো যেটি ছাড়া পৃথিবীতে চলা ইম্পসিবল। তো কষ্ট লাগতেছে যদিও, বাট দিস ইজ আ অ্যাচিভমেন্ট ফর মি, অনেক বড় অ্যাচিভমেন্ট। 1 বছরের মধ্যে এটা আমার 3rd বাইক। আর আজকে হলো 12 তারিখ, আর এই 12 তারিখে, গত বছরের এই 12 তারিখে আমি ফার্স্ট অ্যাপাচি RTR 164V পারচেস করি। তারপরে আবার 8-9 মাস পরে কিনে R5 V3 ইন্ডিয়ান রেসিং এডিশন অ্যান্ড থার্ড বাইকটা কি একটু পরেই বুঝবেন ভাই। এগুলো তো চলে যাবে এখন। টাকা থাকলে আর বাইক আসবে না, আর বাইক থাকলে টাকা থাকবে না। তো গাইস, এখন সময় কিন্তু বাইকটা দেখানোর, আর এতক্ষণ কিন্তু ওয়েট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এই বাইকটা কি সেটা গেস করেন। আরও 5 সেকেন্ড দিলাম, 1 2 3 4 5। তো এখন আর বাইক আর গেছে। দেখাবো হ্যাঁ। দেখাবো 3 2 1 গো। বাইক বলছি So this is my R5 V3 red Fury. তো এইটা দেওয়ার জন্য অ্যান্ড আপনাদের দেখানোর জন্য এতক্ষণ ওয়েট করেছি। তো তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এটা হলো ওই যে ফর্ম, ক্লিনিং ফর্ম। I be goofing all day. আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখন আছি রমনা ঠিক সাইডে মিন্টু রোডে। আর দিস ইজ মাই R15 V3 ইন্ডিয়ান ABS রেড কালার। অনেকে এখন বলবেন ভাই আপনি তো নিতে চাইছিলেন ব্ল্যাক কালার, ওয়াই রেড? তো এটার একটা ছোট্ট গল্প আছে। তো আমি মোটামুটি 1.5 থেকে 2 মাস আগে আমার বাইকটা সেল করি, তখন থেকে আমি বাইক সার্চিংয়ের উপর রাখছি। প্রায় পুরো বাংলাদেশে অনেকজনই বাইক আমার জন্য দেখছে, বাট সমস্যাটা হলো কি যে আমার লাগবে হলো ব্ল্যাক কালার, অবভিয়াসলি ব্ল্যাক কালার দরকার। আর হ্যাঁ, ব্ল্যাক কালার পাওয়া যাচ্ছে না, যদিও বা পাওয়া যাচ্ছে ফ্রেশ কন্ডিশনে হচ্ছে না, খুবই ঝামেলাদার বাইক হচ্ছে, পেপারস নিয়ে একটা প্রবলেম হচ্ছে। তো ওভারঅল কোনো না কোনো একটা ঝামেলা লেগেই রয়েছে। আর এই কারণে কিন্তু আমি ব্ল্যাক কালারটা পাইনি।
তবে ব্ল্যাক কালার না পেলেও অ্যাট লাস্ট বিএসবি মার্ট থেকে আমি নিয়ে ফেলি R15 V3 ইন্ডিয়ান ব্ল্যাক, যেটি চলেছে 5500 কিলো আমি ইউজ নিয়েছি। আর এটার 10 বছরের পেপারস কমপ্লিট করা, ঢাকা মেট্রো লো 59 সিরিয়ালের গাড়ি। তো বুঝতে পারতেছেন খুবই আপডেট গাড়ি। আর বাইকটার ওভারঅল যে লুক এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। তো সামনে এক জায়গায় দাঁড়ানোর পর আপনাদের বাইকটি সম্পর্কে ইন ডিটেলস কথা বলবো, বাইকে কী কী মডিফিকেশন করলাম। যেমন কালকে আমি রাত 10:30টার সময় বাসায় আসছি, বাইকের যে সার্ভিস, মাস্টার প্রিমিয়াম সার্ভিস অ্যান্ড ওভারঅল যে কী কী চেঞ্জ করলাম এগুলো সব চেঞ্জ করে কালকে রাতের দিকে আমি বাসায় 10:30টার সময় আসি। বাইক এখন ফুললি রেডি, আর জাস্ট একটা ট্যুর দেওয়া বাকি এখন বাইক নিয়ে, তাহলে যে বাইকের যে আসল পারফরমেন্স সেটা বের হয়ে আসবে আর কি। তো এক জায়গায় দাঁড়ানো যাক, কোথায় দাঁড়াই এখানে দাঁড়ান যায়, তো এখানে দাঁড়াই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি, ওয়েট। তো এটাই আমার R15 V3 ইন্ডিয়ান BS6 হেভিএস রেড কালার, যেটি রেড অ্যান্ড ব্ল্যাকের একটা অসম্ভব সুন্দর কম্বিনেশন। ফার্স্ট অফ অল আমি কিন্তু ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালারের R15 V3 নিতে চাইনি, অ্যান্ড অবশ্যই কিন্তু ইন্ডিয়ান, কারণ ইন্ডিয়ান নেওয়ার সব থেকে বড় কারণ ABS। ইন্দো বা থাই V3-তে কিন্তু ABS নাই। যদি বা বলবেন তাহলে ভাইয়া ভার্সন 4 নিতে পারতেন, ভাই টাকা থাকতে হবে তো নেওয়ার জন্য, তাই না? তো আমার কাছে টাকা নেই অত যে আমি একটা ভার্সন 4 কিনবো। তো বাইকটা একটু দেখাই আপনাদের চারিদিক থেকে। তো দেখেন জাস্ট কালকে সার্ভিস করে রাতে নিয়ে আসছি, মাঠঘাট খুলে রেখে দিছি। আর ওভারঅল এই হলো আমার বাইক। তো শুরু থেকে শুরু করি। তো বাইকটা আমি যখন নেই তখন অনেক কিছুই এড ছিল না, যেমন বাম্পারটা ছিল বা গুটলিটা ঠিক ছিল না। তো বাইকটা চলছে হলো 5500 কিলো, আর আমি নিয়েছি 4 লাখ টাকা দিয়ে। 4 লাখ টাকায় নিয়েছি, নাম ট্রান্সফার নিতে হবে। আর বিএসবি মার্ট থেকে নেওয়া সব থেকে বড়ো কারণ তারা একটু প্রাইসটা কম রাখে সাওয়ারির থেকে, আর তারা নিজেরাই নাম ট্রান্সফারের দায়িত্ব নিয়ে নেয়, যদি বা সাওয়ারিও নেয় টাকা দিয়ে দিলে নাম ট্রান্সফার করে দেয়। তো বাইকটা নেওয়ার পর আমার সব থেকে ভালো লেগেছিল বাইকের কন্ডিশন, কারণ ওভারঅল কন্ডিশনটা ছিল দেখার মতো। যেমন এখানে দেখি অনেক বাইকেরই দেখি 2-3 হাজার কিলো পরে এরা অনেকে হাত দেয়, তো এটাতে এখন পর্যন্ত হাত দেওয়া হয়নি, তো এটা একটা গুড। আর বাইকের নতুন অবস্থায় যেমন থাকে চাবি 2টা, সো সেম টু সেম। আর পেপারস 10 ইয়ার্সের। কালকে 3টার দিকে আমি চলে যাই, আর চলে যাই হলো লালবাগের স্পার্ক সার্ভিস সেন্টারে। এটা হলো আমার এক বড় ভাই জাহিদুর রহমান, ব্লগে হয়তো বা দেখছেন যে আমার সাথে ছিল। তো ওনার এক ফ্রেন্ডের সার্ভিস সেন্টার, সেখানে যাই। আর আমি সার্ভিস সেন্টারে যাওয়ার আগে কিছু কিছু জিনিস পারচেস করে নেই, সেগুলো এক এক করে বলতেছি। যাওয়ার পর বাইকটা খোলার পর দেখা যায় যে বাইকের ওনার বাইকে কোনো কাজ করেনি শুরু থেকে, হয়তো বা যেহেতু এটা BS6 আনঅফিসিয়াল বাইক, তো এটা আপনার কোনো ধরনের হাতই দেয়নি, যে জাস্ট যেভাবে পাইছে সেভাবে উনি রাইড করে গেছে 5.5 কিলো। কিন্তু একটা জিনিস ওনাকে মানে বলতেই হয়, সেটা হলো উনি অনেক যত্ন সহকারে কিন্তু বাইকটা চালাইছে, না হলে অনেক দাগ থাকতো। একটা স্ক্রেচ, সিঙ্গেল স্ক্রেচও কিন্তু আমি বাইকটা পাইনি, আর তার কারণে কিন্তু এই বাইকটা নেওয়া। আর বাইকটা যখন দেখতে যাই তার সেই সময়ে আমি বাসায় পিকচার দেখাই, সবাই বলছে যে না কালারটা ভালো লাগতেছে, তোমার সাথে যাচ্ছে, তো তার কারণে কিন্তু নেওয়ার ডিসিশনটা নেওয়া। আর ফ্রাইডে আমি অ্যাডভান্স করে ফেলি, আর পরশু দিন রাতে মানে সোমবার রাতে আমি কিন্তু বাইকটা পারচেস করে ফেলি ভাই সহ গিয়ে। তো ব্লগে হয়তো বা দেখছেন। আর তারপর যখন দেখা যায় যে ওভারঅল অনেক কিছুরই সমস্যা, যেমন এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, তারপর পিছের চাকার ড্রাম রাবার মানে এই ভিতরে যেটা থাকে, নাহলে চাকা এদিক ওদিক হয়, নড়ে। তারপরে হলো আমি বোল্ড রেসারে কোনো হাত দেয়নি, কারণ বোল্ড রেসার ফুললি ডান ছিল। আর এটাতে দেওয়া হয় এটা প্রিমিয়াম মাস্টার সার্ভিস। প্রিমিয়াম মাস্টার সার্ভিস বলতে বোঝাচ্ছি একদম আপনার থ্রোটল বডি, ফিউয়েল পাম্প, ইঞ্জেক্টর ক্লিন, FI ক্লিন, তারপর আপনার যে ওভারঅল সব কিছু চেক, তারপর ব্রেক প্যাড চেঞ্জ করা হয়, তারপর এই সাইডের যে ইন্ডিকেটর লাইটগুলো এগুলো চেঞ্জ করি। আর আমি এখন আমার স্মার্ট নাম্বার প্লেট পাইনি, যেদিন নাম ট্রান্সফার করবো সেদিন দিয়ে দিবে। তারপরে চেঞ্জ করা হয় 2 সাইডেরই ব্রেক প্যাড চেঞ্জ করা হয়। তারপরে এই সাইডের গুটলিগুলোর অবস্থা ভালো ছিল না, গুটলিটা চেঞ্জ করি। আর আমি যেহেতু ঢাকা চলতে আমার সমস্যা হয়, অনেক রাস্তাঘাট চিনি না, তো একটা ভালো উন্নত মানের ফোন হোল্ডার যেটা মেটালের, অনেক ভালো লাগছে আমার কাছে। আর এইখানে হলো আমার নামের স্টিকার লাগাইছে। আর এখানে ভাইজারটা এখনও পর্যন্ত লাগাইনি, তবে ইনশাল্লাহ হপসুন লাগাবো। আর এখানে হলো 2 সাইডে 2টা মিরর ভিউ, ছোট ছোট, এটা 3D মিরর ভিউ, আপনার পিছন থেকে একদম সব কিছু ক্লিয়ার দেখা যায়। আর যে এখানে একটা দোয়া, যেই কারণে বাইকটা অনেকের কাছে সুন্দর লাগতেছে। আর আমার কাছেও এটা লাগানোর পর
অনেক সুন্দর লাগছে। আর বাইকের সব থেকে ইন্টারেস্টিং যেটাকে বলা হয় মোস্ট ইন্টারেস্টিং জিনিস সেটা হলো কি এই যে আপনার হলো কাওয়াসাকি নিনজা S2R মতো আপনার হলো ফিন, মানে সাইড দিয়ে দুটো ফিন। তো এইটা আমার কাছে সব থেকে ভালো লাগছে, ওভারঅল অনেক জোস লাগতেছে। আর এখানে স্টিকার করেছি ইয়ামাহার, কারণ R15-এর ফোর্কের মধ্যে কোনো স্টিকার লেখা থাকে না। তারপরে হলো ক্লাচ কেবল চেঞ্জ করা হয়, তারপরে এক্সেলেটর কেবল চেঞ্জ করা হয়। ব্রেক ফ্লুইড একটু খারাপ ছিল, ভাবলাম যে নতুন মোবিল ওয়ানের একটা ব্রেক ফ্লুইড লাগাই দেই। তারপর এই যে এখানে একটা স্টিকার, এখানে স্টিকার, এখানে স্টিকার, তারপর এখানে স্টিকার, তারপর এখানে স্টিকার, আর স্পার্ক থেকে একটা স্টিকার লাগাই দেয়। পিছনের রেয়ার ব্রেক ফ্লুইডও কিন্তু চেঞ্জ করি, কারণ ব্রেক ফ্লুইড একটু হালকা কালো হয়ে গেছিলো। আমি ভাবলাম যে যেহেতু আমরা সব কিছুই নতুন এড করতেছি তাহলে ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করে ফেলি। তারপরে ভিতরে হলো আপনার এই যে আপনার হলো রেডিয়েটর গার্ড, আর তারপর চেঞ্জ করি হলো কুলেন্টটাও, মানে রেডিয়েটর যে কুলেন্ট থাকে রেডিয়েটর ওয়াটার সেটাও চেঞ্জ করে ফেলি। আর ফুললি বাইক মাস্টার সার্ভিসে ওয়েল ওয়াশ হওয়া হয়, তারপরে ফুললি এয়ার দিয়ে কিন্তু পরিষ্কার করা হয় ভিতরটা, কারণ অনেক ঝিল ছিল, তেলাপোকা ছিল, টিকটিকির ডিম ছিল। সত্য কথা, এটা বাইকটা উনি অনেক ভালো জায়গায় রাখছিল ঠিকই, কিন্তু উনি মনে হয় মেনটেন যে করতে হয় R15 এটা উনি জানতো না, মেনটেন না করে বাইক চালাতো। আর এই গুটলিগুলো একটু কালার খারাপ ছিল, আমি এটা রাতে গুটলিটার স্ট্যান্ডের এখানেও একটু কালার উঠে যায়, কারণ সবাই জানি এগুলো আমি রং করে ফেলি স্প্রে পেন দিয়ে। ওটা তালাও নিচে একটা কভিক্সের, আর এটা হলো আপনার এই যে এই পাশে যে রাবারটা, এই পাশে রাবারটা দুটাই চেঞ্জ করে ফেলি। তো এই ছিল ওভারঅল আমার বাইকের একটা শর্টকাট মডিফিকেশন অ্যান্ড সার্ভিস। আর বাইকটা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো রান করতেছে। আরেকটা জিনিস চেঞ্জ করি, যে ট্যাঙ্ক প্যাড প্রিমিয়াম সুপার প্রিমিয়াম 800 টাকা নিছিল। তো প্রাইসগুলো আমি বললাম না, ওভারঅল সবাই প্রাইসগুলো সম্পর্কে জানেন, আর যারা জানেন না তারা আমাকে ইনবক্সে নক করবেন, আমি প্রাইসগুলো সম্পর্কে ডিটেলস বলে দিব যেগুলো আমি অ্যাড করছি। আরেকটা জিনিস ভিতরের দিকে মডিফাই করছি, সেটা হলো এই যে আই লাভ মম এই স্টিকারটা। আর এই ভিতরের সাইডে দেখেন RS ম্যানেজার, মানে ড্যাশবোর্ডে যখন আমি লাইক এই ধরনের লিন হয়ে বাইক চালাবো তখন কিন্তু আমার এই সাইড থেকে ভিজিবল হবে। আর মিটার গার্ডটা লাগাইনি, তবে আমি মিটারে গার্ড লাগাই না, মিটারে হলো পলি করি, তো মিটারে পলিটা করে নিব আর কি। তো এখান থেকে বের হব, আর রাইড করতে করতে আপনাদেরকে আরেকটু ডিটেলসে কিছু বলে ব্লগটা শেষ করব। আর আগামীকাল হলো, আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার 15 তারিখ আমি দিনাজপুরের দিকে রওনা দেব দুপুরে ক্লাসের পর। আর আমি ক্লাস শেষ করে এখন এই যে মোটো ব্লগটা করার জন্য আসলাম, এইভাবে সেট আপ নিয়ে বের হয়েছিলাম ক্লাসের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারবো যে আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে হয়ে আমি নিজে কষ্ট করে, নিজে হার্ডওয়ার্ক করে আমি এই বাইকটা কিনলাম। আবারও আমি লাস্ট যখন বাইকটা সেল করি 3,35,000 টাকা দিয়ে, তারপর আব্বুকে 35,000 টাকা দিয়ে দেই, মা ইন্ডিয়া যাবে আব্বু চিকিৎসার জন্য, পাসপোর্ট ভিসা করার জন্য। আর ছোটো ভাইকে 10,000 টাকা দিয়ে দেই, ফোন কিনবে, SSC দিছে, ফোন কিনবে, ফোনে অ্যাড করার জন্য। তো তারপরে আসলে আমার কাছে ছিল মাত্র 3 লাখ টাকা। তো 3 লাখ টাকার পরে আমি 2 মাস মতো সময়ে আমি কি পরিমাণ কষ্ট করছি এটা আমি মানে বলে বুঝাইতে পারবো না। যারা আমার সাথে থাকেন, যারা আমাকে অলওয়েজ চিনেন, তারা হয়তো বা বুঝবেন যে কী পরিমাণ হার্ডওয়ার্ক করার ফলে এই বাইকটা কিনতে পারছি। বাইকটা কিনছি 4 লাখ টাকা, ওভারঅল মডিফিকেশন গেছে সার্ভিস চার্জ সব মিলে 15,000 টাকা, আর নাম ট্রান্সফারের সময় হয়তো বা আরও 7,000 টাকা যাবে, 7 থেকে 8,000 টাকা যাবে। তো মোটামুটি একটা 4,20,000-25,000 টাকার একটা বিশাল বড় ধাক্কা ছিল এটা। তো আমি আমার বাবা মা, আমার পরিবার, আমার সকল ভালোবাসার মানুষগুলোকে এতটুকু থ্যাঙ্কস জানাতে চাই যে তারা আমাকে অনেক সাপোর্ট করছে, কারণ সাপোর্ট ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না। আমি হয়তো বা আমার ইউটিউব লাইফে তেমন কিচ্ছু করতে পারিনি এখন পর্যন্ত। আমি আমার কন্টিনিউয়াসলি আমি আমার কাজগুলো চালিয়ে যাচ্ছি, আর বাকিটা তো আপনাদের উপরে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি এগোতে পারবো না, তাই না? আর আমার একটা শপ আছে ঢাকার মগবাজারে, গ্র্যান্ড প্লাজা শপিং মল, দ্বিতীয় তলা 136 নম্বর শপ। সেখানে ড্রোন অ্যাক্সেসরিজ, ড্রোন রিলেটেড স্পেয়ার পার্টস অ্যান্ড ড্রোন সার্ভিস অ্যান্ড ড্রোন
রেন্ট দেওয়া হয়। বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট অর্ডার করলে কুরিয়ার করা হয়, ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়, ঢাকা এবং ঢাকার বাইরে ড্রোন রিলেটেড রেন্টের কাছ থাকলে রেন্ট প্রদান করা হয়। তো গাইস, আমি মানে কতটা আমি আপনাদেরকে ফিলিংসটা বোঝাতে পারতেছি না যে একটা বাইক কিনে ফেললাম, আবার তৃতীয় নম্বর বাইক আমার জীবনের, কারণ আমি আমার লাইফে এটা হলো তৃতীয় নম্বর বাইক। ফার্স্টে কিনে অ্যাপাচি 4V, তারপরে কিনে R15 V3 ইন্ডিয়ান রেসিং ব্লু কালার, তারপরে হলো R15 V3 ইন্ডিয়ান রেড কালার এটা। তো আমি এখন চলে যাব বাসার দিকে, তারপরে আবার একটু আদাবর যাওয়া লাগবে জয় এফপিবি নাইবুর রহমান জয় ভাইয়ের কাছে, সেখানে একটু ড্রোন রিলেটেড কাজ আছে। তারপরে ইনশাল্লাহ আগামীকাল আমি দিনাজপুরের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো গাইস, যারা যারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছেন, শুধু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা দিয়ে ক্লিক করে দেবেন, তাহলে নতুন আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো, টাইম টু টাইম। আর তাহলে গাইস, ব্লগটা শেষ করি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভ্লগে, নতুন কোনো মোটো ভ্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। I wanna be the best in the game, invest in my name. Check no restraints, I'm obsessed with the pain. I ingest, I retain, assess and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints. Money, clout and fame, a disease, a plague. We all love to hate, have to play the game, have to make a name. All our insecurities are on display. This is war with the enemy, think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me, I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy, all I got is working. Never stop searching, never quench the thirsty. I'm toxic and psychotic with this logic, you can't stop it. It's been chronic since I was a boy, so neurotic and chaotic. I'm built to last with the webs I'm weaving. I could change the past with all I'm achieving. Got my foot on gas, never stop competing. If you break like glass, then this life's gonna eat 'em. Make mistakes real fast, then you learn how to beat 'em. If you take off the cast,